আমরা এখন এক্সটেন্ড নিয়ে এক্সটেন্ডের গুরুত্ব এবং কেন এক্সটেন্ড ব্যবহার করব সেটা দেখব। এক্সটেন্ড আসলে কি? এক্সটেন্ড আসলে এক ধরনের রিউজেবিলিটির ধারণা প্রদান করে এবং প্যারেন্ট চাইল্ড যেটা আপনারা যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করে থাকেন তাহলে হয়তো বুঝবেন সেখানে ইনহেরিট করার সিস্টেম হলো এক্সট্যান্ড দিয়ে। কোনো ক্লাসকে কোনো ক্লাসের ইনহেরিট করতে গেলে এক্সট্যান্ড দিয়ে ইনহেরিট করতে হয়। তো আমরা এই এক্সট্যান্ড মেথডটা বা এক্সট্যান্ড এই ফিচারটা আমরা সাস ফাইলে ইমপ্লিমেন্ট করার কারণে আমরা এটাকে ব্যবহার করতে পারছি সিএসএস ফাইলের ভিতরে। সো এক্সট্যান্ডের একটু আমরা short brief জানি কিভাবে কি করে is one of the most useful feature that allow us to share a set of CSS property from one selector to another. That means আপনার set of CSS property তারা শেয়ার করে। ধরে নেন বাটন ডট ডট বাটনে মানে এই ক্লাস ডট ক্লাস বাটন ক্লাসে কিছু সিএসএস আছে, যেই সিএসএস গুলো বাটন ডট ক্যান্সেল বাটনেও লাগবে, বাট বাটন ডট ক্যান্সেল বাটনের ব্যাকগ্রাউন্ড হবে রেড। সেই ক্ষেত্রে আমরা এই বাটন ক্লাসের এই সিএসএস গুলোকে কিভাবে পুনরায় না লিখে আমরা পেতে পারি সেটা হলো এক্সট্যান্ডের মাধ্যমে পেতে পারি। সেটাই হলো এক্সট্যান্ডের মাধ্যমে করা হয়ে থাকে। যেমন ধরেন আমি এখানে বাটন ক্লাসটা লিখেছি, তারপরে বাটন ডট ক্যান্সেল ক্লাসটা লিখেছি এবং বাটন ডট ক্যান্সেল ক্লাসে শুধুমাত্র বলে দিছি আগের বাটনের কালার যা আছে থাকুক বা যে ডিফল্ট বাটন কালার যা আছে থাকুক, কোনো সমস্যা নেই। আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার আপনি আপনার প্রয়োজনীয় যে নতুন যে ক্লাসটা যে বাটন ক্যান্সেল ক্লাস, ওই ক্যান্সেল ক্লাসের ব্যাকগ্রাউন্ড বাটনের ব্যাকগ্রাউন্ড যদি আপনি যা দিতে চান তা ওখানে সেট করে দিয়ে আমরা বাটন ক্লাসটাকে এক্সটেন্ড করেছি। এক্সটেন্ড দিয়ে ডট বাটন দিয়ে দিয়েছি। এতে করে কি হয়েছে, সে ইন জেনারেট সিএসএস ফাইলের ভিতরে সে একটা বাটন ক্লাস জেনারেট করছে, বাটন ড্যাশ ক্যান্সেল এই ক্লাসটা জেনারেট করছে, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছে আরজিবি তে। একটা জিনিস আমরা যেটা করছি, আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়েছি, এটাকে যদি আমরা আরজিবি তে দিই তাহলে সে আরজিবি তেই সে জেনারেট করবে। দেখেন এই নিচে কিন্তু সে ব্যাকগ্রাউন্ড কালার রেডে লিখছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি জাস্ট ডিফল্ট লিখে রাখছি, তাই ওটা সিএসএস ফাইলে জেনারেট করবে হলো আরজিবি তে। যদি আপনার আরজিবি দেয় রেড দিলে এরকম রেডের মতো করে দেখাবে, আরজিবি দিলে আরজিবি দেখাবে, আপনি কালার হেক্সাডেসিমাল কালার দিলে হেক্সাডেসিমাল কালার দেখাবে। বিষয়টা এরকম যে বাটনের সমস্ত ক্লাসগুলো আমি বাটন ডট ক্যান্সেল বাটন ড্যাশ ক্যান্সেল এই ক্লাসের ভিতরে ইমপ্লিমেন্ট করলাম, ইনক্লুড করে দিলাম, এক্সট্যান্ড হয়ে গেল এটা। তাতে কি হলো, এটার সমস্ত ক্লাস কালার এটার সমস্ত সিএসএস প্রপার্টি গুলো বাটন ডট ক্যান্সেল এই সিএসএস সিলেক্টরটা পেয়ে গেল। এই হলো এক্সটেন্ডের আসলে ফিচার, যে ফিচারটার মাধ্যমে আপনারা একটা ক্লাসের সিএসএস প্রপার্টিকে অন্য ক্লাসের ভিতরে নিয়ে আসতে পারেন এক্সটেন্ড এই কিওয়ার্ডের মাধ্যমে। তো আমরা দেখলাম যে সার্চের আপনার বেশ গুরুত্ব আছে সিএসএস লিখতে গেলে। তো আরো গুরুত্ব আমরা আরো বুঝতে পারবো যখন কাজে যাব। তো আমাদের এখন যেটা করার, যেটা আমরা যার জন্য আর কি আমাদের যে ক্লাসটা হলো ডিপেন্ডেন্সি ইনস্টলেশন, এই ডিপেন্ডেন্সি ইনস্টলেশন প্রসেসটা কমপ্লিট করব। তারপরে আমরা ইন ডিটেল ক্লাসে যাব পার্ট 2। ওইটা হবে আপনার সিএসএস এবং সাস নিয়ে লাইভ প্রজেক্টের কাজ করা। সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা এলিমেন্ট প্রত্যেকটা ফিচার কিভাবে কাজ করে এবং কোনো ধরনের প্রবলেম হলে সেটা কিভাবে সলভ করবে। সো আজকে এই পর্যন্ত। আমরা এখন ডাইরেক্ট চলে যাব ডিপেন্ডেন্সি ইনস্টলেশনে। প্রথমে শুরু করব রুবি ইনস্টলেশন দিয়ে। আশা করছি আপনারা সবাই থাকবেন। ধন্যবাদ।